এই যে গ্যাস বের হচ্ছে, এগিয়ে যাই আমরা। আসেন, এই কি ময়লাটা, এই যে ময়লাটা কি এখান থেকে নামে? এদিক দিয়ে লিটার ঢুকে, এই জায়গা দিয়ে লিটার ঢুকে। আমরা তো দেখাইতে চাই যে এই ড্রেন থেকে, অর্থাৎ এই ড্রেন থেকে সরাসরি ময়লাটা এসে এই ট্যাঙ্কিতে জমা হয়। এখান থেকে আবার এদিকে চলে, এখান থেকে একটা পাইপ দেওয়া আছে। জি জি জি, এই যে একটা পাইপ দেওয়া আছে, এই পাইপের সাহায্যে এটার ভিতরে যায়। জি জি, এটা গ্যাস তৈরি হয়, এরপরে ওইটা অস্টিজ বের হয়ে যায়। এটা যে এখানে গ্যাস তৈরি হয়, তারপরে এটার ছাকার পরে যে ময়লাটা থাকে, ওই ময়লাটা পরবর্তীতে ওই বড় ট্যাঙ্কিতে চলে যায়। তারপর সেখান থেকে আরেকবার আবার ওই পাশে ট্যাঙ্কিতে যাওয়া হয়, যাওয়ার পর ওখান থেকে আপনারা আবার মেশিনারে রিকভারি করেন, বের করে দিয়ে আবার ওই যেগুলো ডাস্ট থাকে এগুলো আবার আমরা বিক্রি করতে পারি, যে জৈব সার হিসাবে পুনরায় বিক্রি করতে পারি। কিন্তু আমরা অনেকে নেয়, আবার স্টক করে রাখা আছে। আপনারা এটা থেকে এটাই যায় এখন না? সম্মানিত বন্ধুরা, এটা থেকে সরাসরি গ্যাসের ভিতরে ঢোকে। আমি যদি আরেকটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই যে এটার ভিতরে আসে। আচ্ছা, আপনার এটার ভিতরে সরাসরি গ্যাস উৎপাদন হচ্ছে, এখনো হচ্ছে। এই যে গ্যাস বের হচ্ছে, ঠিক আছে। সম্মানিত বন্ধুরা, এই যে গ্যাস বের হচ্ছে, অর্থাৎ এটার এই স্পিরিটও মোটামুটি একবারে খারাপ নয়, স্পিরিটও মোটামুটি ভালো, অনেক ভালো। কারণ এমন ভালো নয় যে আবার এটার ক্ষতি হয়ে যাবে, এমনটা না। দেখা যায় গ্যাস স্পিড অনেক সময়, এটার থেকে উপকার কি, এটা যদি কোনো সময় আগুনও লাগে তাহলে বাস্ট হয়ে কোনো ধরনের সমস্যা হবে, কিংবা সিলিন্ডার বাস্ট হয়ে অনেক মানুষ মারা যায়। কিন্তু এটা ধরনের কোনো কিছু নেই, প্লাস্টিকের পাইপ। আচ্ছা, আপনারা এটা নিরাপত্তার জন্য কি ব্যবহার করছেন? কয়সেট এটা কি ভালোভাবে এটা নিরাপত্তার জন্য? নিরাপত্তার জন্য তো অবশ্যই এখানে ডালাই দেওয়া আছে, কংক্রিট দেওয়া আছে, রড দেওয়া আছে, অনেক কিছু দিয়ে এটা একটা ট্যাঙ্কি বানানো হয়েছে। এই ট্যাঙ্কির মধ্যেই এটা লিটার দেওয়া হয়। এটা দেখা যায় কোনো ক্ষেত্রে আবার কিন্তু নিরাপত্তা স্বার্থে দেখা যায় অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে। এখানে দুর্ঘটনার কোনো সিস্টেমই নেই, আর এটা বায়োগ্যাসে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার কোনো চান্স নেই। যেখানে পূর্বে কত বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত? এটা আমি এই পোলট্রির সাথে জড়িত 15 বছর ধরে, আর এটা এই প্রায় 3-4 বছর হয়ে গেছে। আপনারা 130টা বাড়িতে এই পর্যন্ত গ্যাস সাপ্লাই দিচ্ছেন। সম্মানিত বন্ধুরা, এই যে পাইপটা দেখা যাচ্ছে, এই পাইপটা কিন্তু ওই গ্যাসের লাইনে ঢুকছে গিয়ে, ওই পাশে যে আরেকটা লাইন আছে ওই লাইনের ভিতরে ঢুকছে, আর ওখান দুইটা একজাস্ট হয়েছে, মানে কোনোটায় প্রেশার বেশি না থাকে। তারপরে আবার ওখান থেকে ডাইরেক্ট সরাসরি বের হয়ে গ্রামের ভিতরে একটা পাইপ চলে গেছে, আর গ্রামের ভিতরে যে পাইপটা চলে গেছে ওইটা পুরো গ্রাম ক্যাপচার করতেছে। অর্থাৎ অলরেডি 130টা ফ্যামিলিকে আপনারা গ্যাস দিচ্ছেন। আমরা আরও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, ওই পাশে আরেকটা এরকম গ্যাস প্ল্যান করার জন্য আমরা চেষ্টা করতেছি। ওইদিকে আরও 2টা পোলট্রির লিটার দেব, আর এখানে এই 4তলা, ওইদিকে এই সাইডেরটা দেওয়া হয় ওইটা, আর ওই 4তলা দেওয়া হয় এখানে দিয়ে, আর আপনার ওই পাশ থেকে আরেকটা করবো আর কি। আচ্ছা, এই উদ্যোগটা প্রথমে আপনাকে কে দিয়েছিল বা আপনাদেরকে কে দেখাইছিল? আপনারা কি দেখে এই উদ্যোগটা নিছেন? এটা আমরা চিন্তা করলাম যে লিটারে মানুষের সমস্যা হয় বিভিন্ন ধরনের, এটা একটা সলিউশন বার করা দরকার। এবং কি সাকসেস বায়োগ্যাসের যে এমডি উনি আসছিল, আসার পর ওনার সাথে কথাবার্তা বলে এবং কি আমাদের একটু এটা নিয়ে আগ্রহ জাগলো। তারপরে কথাবার্তা বলার পরে এটা করা হয়েছে। করার পরে দেখা যায় এটা থেকে অনেক কিছু ভালো পাইতেছি। এখন আমরা আরও বাড়াবো এটা গ্যাসের প্ল্যান্টটা। আপনাদের ঠিকানা হলো গাজীপুর শ্রীপুর লোহাগাছ। জি জি, এখানে আপনাদের রাফিন পোল্ট্রি, রাফিন বায়োগ্যাস এবং রাফিন পোল্ট্রি কেস, আর আপনারা বিভিন্ন ধরনের জালি তৈরি করেন। জি জি, আমরা পোল্ট্রি কেস তৈরি করে থাকি। আগে চায়নার থেকে আমরা সেটা ইনপুট করছি, এখনকার আমরা নিজেরা তৈরি করে থাকি বাংলাদেশে। আপনাদের ফার্মটা কত একর জমির ভিতরে আছে? এখানে প্রায় 3 একরের মতো আছে আর কি। 3 একর না, কিছু কম আছে এখানে। সম্মানিত বন্ধুরা, আমরা কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে পুরোটা ক্যাপচার করতে পারতেছি না, কারণ ফার্মটা অনেক বড়। আপনাদের যারা এই উদ্যোগগুলো নেবেন তারা সরাসরি এখানে এসে যোগাযোগ করতে পারবেন, অথবা ব্যবসায়ের খাতিরে এসেও তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই ফার্মটা অনেক বড়, অর্থাৎ প্রায় 2.5 একর বা 3 একর জমির কাছাকাছি, অনেক বড়। আর এখানে প্রায় মুরগির সংখ্যা 40,000 প্লাস, অর্থাৎ 40,000 পার হয়ে গেছে। এই মুরগির যত পরিমাণ ময়লা আছে সম্পূর্ণ এই একটা, আর সামনে ওই যে দেখা যাচ্ছে আর একটা গ্যাসের
ট্যাঙ্কি, এখানে দুইটাই কিন্তু একই ধরনের গ্যাস সাপ্লাই দেওয়া হয়। আর এগুলা পুরা গ্রামের মানুষ তারা বলতেছে যে তারা এখন সুন্দরভাবে গ্যাস পাচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু এটা নিয়ে অনেক আনন্দিত আছে। তারা কোনো অভিযোগ নাই গ্রামের মানুষেরও। তারা বলতেছে এভাবে যদি পুরো গ্রাম তারা ক্যাপচার করে আলহামদুলিল্লাহ ভালো। আমাকে একটু আপনি দেখাইবেন যে আপনারা এই গ্যাসটাকে এখান থেকে উৎপাদন করেন। আমরা গ্যাস ওদিক থেকে লিটারটা ঢুকাইয়া দিই। লিটার ঢুকানোর পরে ওইটা ডাইজেস্ট হয়ে ওখান থেকে গ্যাস উৎপাদন হয়ে এই পাইপ দিয়ে চলে যায় প্রতিটা চুলায়। আবার ওখান থেকে এখানে আসা হাইড্রোলিকে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো এদিক দিয়ে বের হয়ে যায়। এখানে এসে আমরা পানিটা শুধু থাকে, এই পানিটা আবার ইউজ করি এই ফার্মের জন্য, যেগুলো লিটার বা নামাতে হয়, নামানোর জন্য এটা ইউজ করা হয় আর কি। এই পানিটা দিয়ে ইউজ করি আমরা। যদি আমি একটু আপনাকে বলতে চাই যে আপনাদের মেইন গ্যাসটা কোনখানে থাকে? মেইন গ্যাসটা ওই ডাইজেস্টে থাকে। থাকে জি। আপনার এখানে এটার ভিতরে যে একটা পাওয়ার শক্তি কাজ করে কিনা? হ্যাঁ, মোটামুটি পাওয়ার যেটা চুলার জন্য প্রয়োজন সেই ধরনের পাওয়ার ওর ভিতরে আছে, শক্তি আছে, প্রেশার আছে, যেটা চুলা জ্বালানোর জন্য। এমনি অন্যান্য যদি আমরা কম প্রেশার ইউজ করি তাহলে প্রেশার বাড়ানো যাবে, কিন্তু আমরা প্রেশার বাড়ানোর প্রয়োজন নাই। সম্মানিত বন্ধুরা, এটা কিন্তু সাধারণ বিষয় নয়, কারণ এই উদ্যোগটা শুধু সে একা নয়, আপনারা অনেকেই নিতে পারবেন বা এই উদ্যোগটা আপনারা গ্রহণ করতে পারবেন। গাজীপুর শ্রীপুর এসে এই ফার্মে এসে যোগাযোগ করে বা এখানে এসে দেখে আপনারা এই উদ্যোগটা গ্রহণ করতে পারবেন। তবে যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার আমি দেখাইতে চাই যে এখান থেকে কিন্তু এভাবে আরেকটি হাউস অনেক দূরে সামনেও আছে, আর এই ফার্মটা অনেক বড়। আমরা ওই পাশে আপনাদেরকে একটু নিয়ে যাব, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের এখানে কত পরিমাণ মুরগি আছে? আমাদের এখানে প্রায় 40,000 আছে বর্তমানে, সবটা গোটাটা মিলে 40,000-এর এই জন্য এইটা একটা বায়োগ্যাস আর ওইটা আরেকটা আমরা করব। এটা সাকসেস বায়োগ্যাস থেকে আমরা এটা করতেছি। আরেকটা করার উদ্যোগ নিছেন। আপনাদের এখানে কতজন কর্মচারী কাজ করে? আমাদের এখানে 25 জন কাজ করে বর্তমানে। 30 জন হবে। হ্যাঁ, 30 জনের মতো ওভার মিলে 30 জন আছে। এমনি এখানে মেসে আছে। আপনারা এই গ্যাসটা কত দূরে এই পর্যন্ত সাপ্লাই দিতে পারছেন? প্রায় 2 কিলোমিটারের মতো এদিক থেকে আমরা 130টা চুলায় আমরা গ্যাস দিছি। 130টা ফ্যামিলিকে? জি জি, 130টা ফ্যামিলিকে দেওয়া হয়েছে আর কি এখান থেকে। আচ্ছা, আপনারা যে গ্যাসটা দিচ্ছেন আপনাদের বিলটা কিভাবে আসে? বিল মাসিক হিসাবে আসে, একটা চুলার জন্য একটা নির্ধারিত করা আছে, ওই হিসাবে টাকা দেয় আর কি ওনারা। কত করে আসে মাসে? মাসে 800 টাকা করে প্রতিটা চুলা প্রতি আর কি। আবার সার্ভিস আমরা দিয়ে থাকি। সার্ভিস চার্জ আপনারা নিজেরাই দিয়ে থাকেন? জি। সম্মানিত বন্ধুরা, একটু সামনে আপনাদেরকে যদি দেখাই যে এই যে এই গটটা যে পানিটা, এই পানিটা আপনারা আবার পুনরায় ইউজ করেন? এটা আমরা আবার ইউজ করি লিটারে দিয়ে, আবার ওই পানিটা নিয়ে আসি, তাহলে আমাদের পানিটা অন্যদিকে যাচ্ছে না, অন্য ক্ষতি হচ্ছে না। এই পানি দিয়ে আবার আমরা গ্যাসে ঢুকাই দিতেছি, পুনরায় আবার এই পানিটা ইউজ করেন? তাতে আমাদের গ্যাসও বাড়তেছে, আবার হচ্ছে না, মানুষের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, বায়ু দূষণ হচ্ছে না। পোলট্রির মুরগির যে ময়লাটা এটা ডাইরেক্টলি কোথায় আইসা পড়ে? ডাইরেক্টলি এসে ওইদিকে পরে ওই সামনে একটা হাউস আছে, ওই হাউস থেকে এদিকে ঢুকার পরে এখান থেকে গ্যাস উৎপাদন হয়ে আবার এদিক দিয়ে ওভার যেটা থাকে সেটা চলে আসে এদিক দিয়ে। এরপরে এখানে আমরা আলাদা একটা করছি, এটার থেকে আবার ওইদিকে নিয়ে পরিষ্কার করার জন্য একটা আলাদা সেক্টর তৈরি করছেন। জি, তাহলে আমরা একটু আপনাদেরকে অন্য সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে সাইডে আরেকটা গ্যাসের লাইন দেখা যায়।